রথযাত্রার মাহাত্ম্য কী? তিনটি রথের দড়ির নাম কী? এবং তিনটি রথের চাকার মাহাত্ম্য কী? এবং কত ইঞ্চি করে হয়? আলোকের নাম কী? নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। কেন হয় বা কিভাবে প্রচলন হলো, চলুন রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠান হয়ে থাকে। জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়িতে মানে ইন্দ্রদ্যুম্নের পত্নী গুণ্ডিচা দেবী মাসির বাড়িতে যান। প্রভু জগন্নাথ দেব, পিতা বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী রথে চড়ে গমন করাকে বলা হয় সোজা রথ, আর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ। রথ তৈরির সময় প্রথমে স্বর্ণের কুঠার প্রভু জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করা হয়, তারপর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে গাছ কাটেন। রথ নির্মাণ করতে কোনো পেরেক বা কোনো কিছু হাতুড়ি বা ছানি লাগে না। রথ তৈরি করার সময় বন্ধুরা, কারিগরদের কিছুই লাগে না, আর কারিগরদের মন্দির চত্বরে থাকতে হয়। এই সময় মানে বাড়িতে কোনো দুর্ঘটনা বা কিছুই যদি হয়, তাহলে ওই কারিগরকে রথ তৈরির কাজ থেকে বাদ রাখা হয়। হিন্দু শাস্ত্র মতে এই তিনটি রথেই বিরাজ করেন ৩৩ কোটি দেবতা। তাই এই রথের রশ্মি একটু স্পর্শ করা বা টানা মানে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া বন্ধুরা। এই যে পুরী রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে। আমাদের তিনটি দাগ হচ্ছে পবিত্র নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী দেবী। বন্ধুরা, বোঝা গেছে? প্রথমে দাদা বলভদ্র দেবের রথ বেরোয়, তারপর ছোট বোন সুভদ্রা দেবীর রথ বেরোয়, তারপর প্রভু জগন্নাথ দেবের রথ বেরোয়। বন্ধুরা, এইভাবে তিনটি রথ বেরোয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এটি 6 ফুট হয় এবং 16টি চাকা। 16 চাকা মানে 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু। রথের রং লাল ও হলুদ রঙের হয়ে থাকে। নন্দীঘোষের রথের উচ্চতা 45 ফুট, দৈর্ঘ্য 34 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 31 ফুট 6 ইঞ্চি। এই রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়। রথের 4টি ঘোড়া থাকে। ঘোড়ার নাম শঙ্খ, বলাহক, শ্বেতা ও হরিদাস। ঘোড়ার রং সাদা। রথের দড়ি বা রশ্মির নাম হলো শঙ্খচূড়া নাগিনী। রথের দড়ি ধরলে কৃপা লাভ করা হয়। রথের সারথীর নাম দারুক। বন্ধুরা, বোঝা গেল জগন্নাথ দেবের রথের মহিমা এবং বলভদ্র দেবের রথের মহিমা। বলভদ্র দেবের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। তালধ্বজ রথের 14টি চাকা থাকে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব অধীন। গুরুতত্ত্বের অধীনে 14টি ভুবন থাকতে হবে। তাদেরও নাম আছে। রথ মানে কি, রথের সারথি হবে মালতী, রথের রক্ষক হবে বাসুদেব, রথের অশ্ব হবে তীব্র, ঘোর, দীর্ঘশ্রমা ও স্বর্ণলাভ। অশ্বের রং হবে কালো। 763টি ছোট বড় কাষ্ঠখণ্ড দিয়ে নির্মিত হয় এই রথটা। রথের উচ্চতা হবে 13.2 মিটার। চাকার সংখ্যা 14টি। ধ্বজার নাম উন্মিলিনী এবং রশ্মির নাম বাসুকী নাগ এবং 9 জন পার্শ্ব দেবতা থাকেন। বলভদ্র দেবের রথের মহিমা। সুদর্শন চক্রের পাশে 2টি পাখিও থাকে, নাম শ্রদ্ধা ও বিশ্বাস। রথটি সবুজ ও লাল কাপড়ে মোড়া বন্ধুরা। এবার মাতা সুভদ্রা দেবীর রথের মহিমা। মাতা সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। দেবী সুভদ্রা দেবী রথের পরিচয়। দেবতাদের দ্বারা
প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্প দলন। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা থাকে। 12টি মানে এই যে প্রতিদিন ভক্তি সঙ্গ যাজন করতে হয়। দর্প দলন রথ 593টি কাঠের টুকরো দ্বারা রথটি তৈরি করা হয়। রথের উচ্চতা 42.3 পয়েন্ট, 12.9 মিটার। দৈর্ঘ্য প্রস্থ 31.6 মিটার। ধ্বজার পাশে পাখি দুইটি থাকে, শ্রুতি ও স্মৃতি। রথের রং লাল এবং কালো কাপড়ের হয়ে থাকে। ইনারও 9 জন পার্শ্ব দেবতা থাকেন। সারথি হলেন অর্জুন আর রক্ষক হলো দেবী দুর্গা। ঘোড়া 4টির নাম রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। ঘোড়ার রং লাল। বন্ধুরা, মাতা সুভদ্রা দেবীর রথের মহিমা বোঝা গেল। রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি একটি আষাঢ় মাসে দ্বিতীয়া তিথিতে হয়ে থাকে বন্ধুরা। উড়িষ্যা রাজ্যে পুরী শহরে জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায়ও রথযাত্রা উৎসব হয়ে থাকে। প্রথমে পুরীতেই প্রচলন করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, বিষ্ণু ভক্ত রাজা। রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুঞ্জিজা জগন্নাথ দেবের মাসি। বাড়িতে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী মাসির বাড়িতে যান। 7 দিন থাকার পর আবার মূল মন্দিরে ফিরে আসে। এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়া 3টি রথ সুসজ্জিতভাবে সাজিয়ে যাওয়াটাকে বলা হয় সোজা রথ, ফিরে আসাকে বলা হয় উল্টো রথ। এই রথ তৈরি 3টি রথ তৈরি করার জন্য কোনো পেরে বা কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ সোজা এবং খাঁটি হওয়া চাই। রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররা সম্পূর্ণ 2 মাস এই পুরী মন্দিরে থাকেন। কোন রথ তৈরি কারিগররা যদি কোনো একটা আমিষ খাওয়া যাবে না এবং তাদেরকে পরিষ্কার থাকতে হবে। কারিগরদের ব্রহ্মচর্য পালন করা খুব বাধ্যতামূলক। পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তখন কারিগরদের রথ তৈরি কাজ থেকে সরিয়ে রাখা হয়। জগন্নাথ দেবের রথ তৈরি করার সময় সোনার কুড়াল দিয়ে রথের কাঠটা কাটা হয়। কিন্তু আগে রথটা কাটার আগে প্রভুর চরণে স্পর্শ করে নিয়ে গিয়ে গাছটিকে পুজো করে তারপরে সোনার কুটার দিয়ে কাঠটি কাটা হয়। জগন্নাথ দেবের রথযাত্রার জন্য তৈরি করা হয়। এই কাজটি বন্ধুরা তৈরি হয় বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিন থেকে। রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ আনা হয়। এটি মন্দির কমিটির তরফ থেকে বন বিভাগে কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয়। তারপরে মন্দিরে পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই গাছকে পুজো করে। নির্দিষ্ট সেই গাছের গুঁড়ি সোনার কুড়াল দিয়ে কাটা হয়। সেই কুঠারটি প্রথমে ভগবান জগন্নাথ দেবের মূর্তির পায়ে স্পর্শ করানো হয়, তারপর গাছ কাটার কাজে লাগানো হয়। জগন্নাথ দেবের রথ তৈরি করার জন্য বন্ধুরা কিন্তু নিম কাঠই প্রয়োজন হয়। জগন্নাথ দেবের রথের সহ আরও 2টি রথের রশ্মির নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ আর এই রথের রশ্মির নাম শঙ্খচূড়া নাগুনি। এরপর বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ। এই রথের রশ্মির নাম বাসুকী নাগ এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্প দলন আর এই রথের রশ্মির নাম স্বর্ণচূড়া নাগুনি। জগন্নাথ দেবের রথযাত্রার রথের দড়ি স্পর্শ করলেই অত্যন্ত শুভ বলে মানা যায় বা শুভ ফল লাভ করা যায় বা ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। জগন্নাথ দেবের রথ টানা খুবই ভাগ্যের ব্যাপার। পুরী রথযাত্রা বিশ্ববিখ্যাত। আমরা এই রথের রশ্মি ছুঁলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই 33 কোটি ভগবান ওই রথে বিরাজ করেন। সঙ্গে জগন্নাথ দেব, মাতা সুভদ্রা দেবী, পিতা বলভদ্র দেব অবস্থান ও তো থাকেই। তাই রথের পাশাপাশি রশ্মি ছুঁলেই 33 কোটি দেবদেবীকে স্পর্শ করা হয় বলে মনে করা হয়। রথের দড়ি স্পর্শ করার সময় ভক্তি ভরে জগন্নাথ দেবকে প্রণাম করলে মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং পুণ্য লাভ করা যায়।